বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে উৎখাত হয়ে ভারতে আশ্রয় নেওয়া শেখ হাসিনাকে দেশটির কূটনৈতিক মাথাব্যথা হিসেবে দেখছেন দেশটির বিশ্লেষকরা। শেখ হাসিনার 15 বছরের একচ্ছত্র অধিপত্যে অন্ধভক্তের মতো সমর্থন জুগিয়েছে ভারত। ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করে শেখ হাসিনা শেষ পর্যন্ত আশ্রয় নিয়েছে সেই ভারতেই। বাংলাদেশের ইতিহাসের প্রথমবারের মতো ক্ষমতাচ্যুত হবার পর কোনো ব্যক্তি এভাবে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে। শেখ হাসিনার দীর্ঘ শাসনামলে নরেন্দ্র মোদী সরকার কখনোই বাংলাদেশ বা এর জনগণকে বন্ধু হিসেবে বিবেচনা করার চেষ্টা করেনি, তবে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের স্বার্থে যে কোনো ঝুঁকি নিতে প্রস্তুত থেকেছে। শেখ হাসিনার 1.5 দশকের শাসনামলে মানবাধিকার লঙ্ঘন ও দমন পীড়নের অজস্র অভিযোগ রয়েছে। সর্বশেষ গণ আন্দোলনে গুলি চালিয়ে শত শত মানুষকে হত্যার অভিযোগে তার বিরুদ্ধে শতাধিক মামলা হয়েছে। শেখ হাসিনার আমলেই নির্যাতিত হওয়া ইসলামপন্থী দলগুলো ভারতকেই অনেকাংশে দায়ী করেন। ভারতের হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কূটনীতিও সেই বৈরিতা ছড়াতে ভূমিকা রেখেছে। এছাড়া শেখ হাসিনার পতনের মধ্য দিয়ে দিল্লির প্রতিবেশী প্রথম এমন নীতিও আরেকবার হোঁচট খেয়েছে। হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের সাথে নতুন করে মিত্রতার সম্পর্ক গঠন করা ভারতের জন্য ছিল চ্যালেঞ্জ স্বরূপ, কিন্তু সেই সময়ে সংখ্যালঘুদের নিরাপত্তার জন্য ভারতের অনধিকার চর্চা, গণমাধ্যমগুলোর অতিরঞ্জিত সংবাদ প্রচার আর সর্বশেষ বাংলাদেশের বন্যা পরিস্থিতির জন্য বাংলাদেশের মানুষের কাছে ভারতের মনোভাব হয়েছে প্রশ্নবিদ্ধ। শেখ হাসিনা প্রাথমিকভাবে অল্প সময়ের জন্য ভারতে আশ্রয় নিয়েছিল। পরবর্তীতে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় পাওয়ার চেষ্টা করলেও তা সফল হয়নি। শেখ হাসিনার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘন এবং বিভিন্ন খুনের মামলার দায়ে বাতিল করা হয়েছে তার লাল পাসপোর্ট বাতিল হওয়ায় হাসিনার ভারতের অবস্থান জটিলতম হয়ে পড়েছে। শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের আওতায় আনতে চায় এদেশের মানুষ। বাংলাদেশ ও ভারতের মধ্যে 2013 সালে একটি দ্বিপাক্ষিক প্রত্যাবাসন চুক্তি অনুযায়ী হাসিনাকে দেশে ফিরিয়ে আনার দাবি জানাতে পারে সরকার। ভারত যদি হাসিনার নিরাপত্তার কথা ভেবে অনির্দিষ্টকালের জন্য আশ্রয় দেয়, তাহলে বাংলাদেশ ও ভারতের মধ্যে আস্থার ঘাটতি তৈরি হবে। ভারত একরকম ধরেই নিয়েছিল যে বাংলাদেশের ভেতর আওয়ামী লীগ এবং তাদের সরকারই কেবল ভারতের মিত্র। এটা একটা কৌশলগত ভুল ছিল। গত 15 বছর ধরে তারা এক ঝুড়িতেই ফল রেখে এসেছে। তাই ভবিষ্যতে শেখ হাসিনাকে দেশে না ফেরানো হলে পরবর্তী সরকারের সাথে দৃশ্যত ভালো সম্পর্ক থাকবে না ভারতের। এক্ষেত্রে ভারতের সাথে দ্বৈরথ চলা চীনের সাথে বাংলাদেশের আঞ্চলিক সম্পর্ক ভালো হবে বলে মনে করেন বিশ্লেষকরা। তাই দীর্ঘদিনের এই মিত্রকে নিয়ে এবার উভয় সংকটে রয়েছে নরেন্দ্র মোদীর ভারত সরকার। অন্যদিকে 5 সেপ্টেম্বর পিটিআইকে দেয়া এক সাক্ষাৎকারে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, বাংলাদেশ ভারতের সঙ্গে শক্তিশালী সম্পর্ককে গুরুত্ব দেয়, তবে দিল্লিকে আওয়ামী লীগ ছাড়া সব রাজনৈতিক দলকেই ইসলামপন্থী হিসেবে চিহ্নিত করার প্রবণতা এবং শেখ হাসিনা ছাড়া দেশটি আফগানিস্তানে পরিণত হবে এমন ধারণা থেকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশ সরকার শেখ হাসিনাকে ফেরত চাওয়ার আগ পর্যন্ত যদি ভারত তাকে ধরে রাখতে চায়, শর্ত হবে যে তাকে চুপ থাকতে হবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন মন্তব্য দৃশ্যতই ভারত সরকারের শেখ হাসিনার পরবর্তী অবস্থান নিয়ে চিন্তা বেড়ে গিয়েছে। বর্তমানে বাংলাদেশ ভারতের সম্পর্ক একেবারেই তলানিতে রয়েছে। ভারত সরকার যদি বাংলাদেশ সরকার কিংবা জনগণের মতের বিরুদ্ধে গিয়ে শেখ হাসিনা নিরাপত্তার বিষয়ে বেশি সোচ্চার হন, তবে নিঃসন্দেহে বাংলাদেশ ভারতের তথাকথিত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কোনোভাবেই দীর্ঘস্থায়ী হবে না। প্রিয় দর্শক বন্ধু, আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।